আরজিকর মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট পাঠরত তরুণ চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সিআইটিইউ এর পক্ষ থেকে রানীগঞ্জ থানায় বিক্ষোভ। রানীগঞ্জের সিপিআইএম ভবন থেকে মিছিল করে রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। একই থানায় স্মারকলিপি তুলে দেন সিটুর পক্ষ থেকে। পশ্চিম বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী বলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ। এই তৃণমূল কংগ্রেসের সরকার আসল অপরাধীকে ধরতে পারে না, এটা লজ্জার। এই সরকারের পুলিশ তদন্তে অগ্রগতি করতে পারে না। একটা সময় যখন কলকাতা পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সাথে তুলনা করা হতো, কলকাতা পুলিশ বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পাকিস্তানের 4 জন চরকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে এনেছিল। কলকাতা ব্লাস্ট আটকানো গেছে পুলিশের তৎপরতায়। সেই সময় আমেরিকান অ্যাম্বাসেডারে গুলি চলেছিল। পরবর্তীকালে বামফ্রন্টের আমলে সাফল্য পায় পুলিশ। দুর্গাপুজো, ঈদ, বড়দিন লাখ লাখ মানুষ রাস্তায় নিরাপদে থাকত। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনোদিন। আর এই আরজিকর ঘটনায় পুলিশ ব্যর্থ। সমস্ত দোষ সিভিক ভলান্টিয়ারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। একজন মহিলা পড়ুয়া চিকিৎসককে আরজিকরে নির্মমভাবে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা। পরবর্তীতে বামফ্রন্টের ছেলেরা প্রতিবাদ করায় পুলিশ রিপোর্ট নিয়ে পালাতে পারেনি। সারা কলকাতা প্রতিরোধ গড়ে তুলতে আসে হাসপাতাল চত্বরে। এই অপদার্থতা তৃণমূল কংগ্রেসের সরকারের, তাদের পুলিশের। তার প্রতিবাদে বামফ্রন্টের সমস্ত শাখা সংগঠন সহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন থানায় ডেপুটেশন দেওয়া হলো। আগামীকাল কলকাতায় আরজিকর চত্বরে বামফ্রন্টের মহিলা বাহিনী থাকবে। সারা রাত ধরে অবস্থান বিক্ষোভে শামিল হবে। আসল অপরাধী যাতে ধরা পড়ে তার জন্য লড়াই চালিয়ে যাবে বামফ্রন্ট। হাইকোর্টের রায় কোনো মতেই আরজিকর প্রিন্সিপালকে 5 দিন ধরে না সরানোয় ক্ষিপ্ত কোর্টের রায়, তাকে এখন কোনো ডিউটি দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসের সরকার ব্যর্থ হয়েছে এই ঘটনায়। সিসিটিভির ফুটেজ নেই কেন বাংলার পুলিশ ব্যর্থ? টাকা পাচার করিয়ে করিয়ে ওদের 12টা বাজিয়ে দিয়েছে। এই ডেপুটেশন শুধু আপনারা কাগজটা রেখে দেবেন, ওদের কিছু করার নেই। আর এরকম মহিলা রোজ রোজ প্রত্যেক দিন ধর্ষিতা হচ্ছে। প্রত্যেক দিন জলপাইগুড়ি থেকে শুরু করে কাঁচরাপাড়া, হালিশহর, ব্যারাকপুর আদিবাসী মহিলা। পুলিশ মনে করে ওদের ধরতে গেলে আমার ট্রান্সফার হয়ে যাবে। আর সমাজ বিরোধী মনে করে, যেটা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য শেষ বক্তৃতায় বলেছিলেন, সমাজ বিরোধীরা মনে করে এই সরকারটা আমাদের। বাস এই যে সমাজ বিরোধী মনে করছে এটা আমাদের সরকার। মানুষ ভয়ে থানায় লিখতে যায় না। থানার ভেতরে, পুলিশের ভেতরে লোক ঢোকানো আছে। সিভিক ভলান্টিয়ার চাকরি করলে কার দুঃখ? গুন্ডাদের কাছে বুকে ঠেলে দিচ্ছে। রানীগঞ্জের ব্যাংক ডাকাতি হয়েছে, বেঁচে গেছে শ্রীপুরের ওই ভদ্রলোক। জঙ্গলের রাজত্বের মতন বিহার থেকে লোক ঢুকছে। কি করে ঢুকছে? কি করে আসানসোলে দিনের বেলায় 3-3টা খুন হয়ে গেল? বেরিয়েছে তদন্ত, কোনদিন বেরোবে না। এই প্রভাবশালীরা সবদিন বসে থাকবে। এবং এই জন্যই লোকে এখন রাজনীতিকে ঘৃণা করে, তৃণমূলকে না। আপনি যে কোনো জায়গায় যাবেন, মনে के नाम पे जो सरकार बनी थी, ये दुर्भाग्य है बंगाल का, ये दुर्भाग्य है पूरे देश का। देश में भाई एवं बहन की सरकार जो चल रही है, जिस तरह से सरेआम यूपी में, जिस तरह से सरेआम मणिपुर में बहनों की, बेटियों की इज्जत के साथ मोदी की सरकार, योगी आदित्यनाथ की सरकार खिलवाड़ करती है, ये बंगाल का दुर्भाग्य है। जो चीज कभी बंगाल में नहीं होता था। हमने ज्योति बसु को देखा है मुख्यमंत्री के रूप में, हमने बुद्धदेव भट्टाचार्य को, जिनका कुछ ही दिन पहले বিক্ষোভটা রাজ্যে বিক্ষোভ চলছে, রাজ্যের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। এবং এই সরকার কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন করে রেখেছে, আসল অপরাধীকে ধরতে পারল না। এটাও লজ্জার যে হাইকোর্ট আজকে বলেছে ওই কলকাতার আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এরা সরায়নি। 5 দিন ধরে বলেছে তাকে এখন কোনো ডিউটি দেওয়া যাবে। কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এর এনকোয়ারি আজকে অর্ডার হয়েছে। কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হবে। কলকাতা পুলিশ বুদ্ধবাবুর আমলে পাকিস্তানের 4 জন চরকে ধরে এনেছিল বম্বে থেকে। এবং আমি তার নামও বলতে পারি, যে পুলিশ অফিসার পরে পশ্চিমবাংলার ডিজি হয়েছিল, তার নেতৃত্বে গেছিল বম্বেতে। কলকাতায় ব্লাস্ট হয়ে যেত, পরপর ব্লাস্ট হয়ে যেত। লোকটা কলকাতা পুলিশের এসটিএফ করেছিল। কলকাতায় আমেরিকান এম্বাসিতে গুলি চলেছিল।
তারপরে আর কোনোদিন কেউ সাহস করেনি কলকাতায় কোনো ব্লাস্ট করার জন্য। দুর্গাপুজো হয়েছে, ঈদ হয়েছে, মহরম হয়েছে, পার্ক সার্কাস থেকে শুরু করে পার্ক স্ট্রিট পর্যন্ত 25শে ডিসেম্বরে লাখ লাখ লোক নেমেছে রাস্তায়, একটা ঘটনা ঘটে। আর আজকে একজন মহিলা ডাক্তারি পাশ করে আর একটা ট্রেনিংয়ের জন্য আর্জি করে এসেছে, তাকে দল বেঁধে গিয়ে ধর্ষণ করে তার প্রত্যেকটা শরীরের অঙ্গকে চুরচুর করে দেওয়া হয়েছে এবং এই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নিয়ে পালাচ্ছিল। সেদিন রাত্রেবেলায় যদি না আটকাতো আমাদের যুবর নেতৃত্ব ওখানে, পরবর্তীকালে গোটা কলকাতা ওখানে ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালের সামনে এবং কলকাতার এমন কোনো মানুষ নেই একে ধিক্কার জানায়নি। এই অপদার্থতা এই রাজ্যের, তার বিরুদ্ধে এই আন্দোলন চলবে। এটা আজকে ডেপুটেশন পশ্চিম বর্ধমান জেলায় সব থানায় হয়েছে, গোটা রাজ্যে বিভিন্ন থানায় হয়েছে, উত্তরবঙ্গ থেকে একেবারে কলকাতা পর্যন্ত। আগামীকাল আরজি করের সামনে সারা রাত অবস্থান হবে। ট্রেড ইউনিয়ন, সিআইটিউ, শ্রমজীবী মহিলাদের বড় অংশ সারা রাত তারা থাকবে এবং পশ্চিমবাংলা জুড়ে পাড়ায় পাড়ায় এই বিক্ষোভ হবে, রাস্তায় রাস্তায় বিক্ষোভ। তার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই এবং সিভিক ভলেন্টিয়ারের নাম করে সবটা চালিয়ে দিয়ে যখনই ঘটনা ঘটছে সিভিক ভলেন্টিয়ারের নামে চালিয়ে দেওয়া হয়। এর পিছনে মাথাকে আমরা চাই মাথা ধরা পড়ুক এবং সিবিআই যেন কয়লাকাণ্ডের মতন এটাকে দেরি না করে, এটা দ্রুত তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইতে গোটা ভারতবর্ষ। আরজি করে হাসপাতালে কি প্রভাবশালীর হাত রয়েছে? অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। তাহলে কেন পুলিশ কমিশনার তোতলাচ্ছেন? কলকাতার পুলিশ কমিশনার কেন তোতলাচ্ছেন মুখ্যমন্ত্রীর সামনে? সেই দিনই স্যার সিসিটিভি ক্যামেরা বিকল করা হয়েছিল বা হয়েছিল, এরকম ঘটনার সামনে কিন্তু সিসিটিভির বিকল করে বহু জায়গাতে পশ্চিমবাংলাতে এরকম অপরাধ হয়েছে। তৃণমূলের এমএলএ খুন হয়েছে শান্তিপুরে, সিসিটিভিতে কিছু পাওয়া যায়নি। তৃণমূলের একটার পর একটা পার্টি অফিসে তৃণমূলের আর একটা দল গুলি চালাচ্ছে, কে ধরা পড়েছে? রানীগঞ্জ থেকে শুভজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। চলছে চলবে, নির্মম ধর্ষণের খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী দলদাস পুলিশ প্রশাসন জবাব দাও।